সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করেছিল ঈমান কাকে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিল 6 জিনিস বিশ্বাস করার নাম ঈমান। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে কি এই 6 জিনিস, আল্লাহ এক, ফেরেশতা আছে, আল্লাহর কোরআন সত্য, রাসূলগণ সত্য, ভালো-মন্দ তাকদীরের বিশ্বাস করে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করার পরেও 73 কাতার হবে, কারণ 73 কাতারের মধ্যে আবার এক কাতার জান্নাতে যাবে, 72 কাতার জাহান্নামে যাবে, কারণ এই জায়গার মধ্যে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো প্রত্যেকে মুসলমানের মধ্যে 72 কাতার মুসলমান হয়ে জাহান্নামে যাবে, কারণ কি? একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, এক দল এক কাতার জান্নাতে যাবে, কারণ এটা কি? দুইটা প্রশ্ন। ভালো করে খেয়াল করবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ হলো যে 72 কাতার জাহান্নামে যাইবে, এই 6 কথাকে বিশ্বাস করার পরেও 72 কাতার জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা এই 6 কথাকে বিশ্বাস করে নিজের মন গড়া কোরআন হাদিসের ভিত্তিতে। এটা হলো 1 নম্বর প্রশ্নের জবাব, যে 72 কাতার মানুষ এই 6 কথা বিশ্বাস করার পরেও জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা এই 6 কথা বিশ্বাস করে কোরআন হাদিসের ভিত্তিতে না, তাদের মন গড়া যুক্তির ভিত্তিতে বিশ্বাস করার কারণে এই 72 কাতারের মানুষ জাহান্নামে যায়। বুঝাইতে পারছি? তাহলে আপনারা এখন বলেন, কোরআন হাদিস এর ভিত্তিতে এই 6 কথা বিশ্বাস না করার কারণে এই 72 কাতার মানুষ জাহান্নামে যাবে। আরেকটা হলো 2 নাম্বার, যে এই 6 কথা বিশ্বাস করার পর 1 কাতার মানুষ জান্নাতে যাবে, কারণ এটা হলো প্রশ্ন। এই 6 কথা বিশ্বাস করার কারণে 1 কাতার মানুষ জান্নাতে যাবে কেন? এটা তো প্রশ্ন। এর উত্তর হলো এই 6 কথা বিশ্বাস করে 1 কাতার মানুষ জান্নাতে যাবে, এজন্য এই 1 কাতারের মানুষ এই 6 কথাকে বিশ্বাস করছে কোরআন হাদিসের ভিত্তিতে। বলেন, এখন বলবেন যে এই 1 কাতারের মানুষ জান্নাতে যাবে এই কারণে 6 কথাকে তারা বিশ্বাস করছে কোরআন হাদিসের ভিত্তিতে। বুঝাইতে পারলাম?